Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা তারা এসএসসি 2025 সাল ফাইনাল পরীক্ষা দিবা অথবা ক্লাস 10 এ রয়েছে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে সেই বিষয়টি কি সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপলিং অ্যাক্টিভিটিস with clues how to solve how to use in English grammar আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ গ্যাপের মধ্যে আমরা কিভাবে আমরা ইউজ করব কোথায় কিভাবে এই পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করতে সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো মোর টক নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ হাউ টু সলভ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার সো গেট স্টার্ট Hello my dear lovely viewers, our বলছিলাম গ্যাপলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার শিখে নাও সহজ টেকনিক আমাদের এপিসোড হলো 197 197তম ভিডিও অর্থাৎ 3 নম্বর আর ভিডিও দিলে 200 হবে আমাদের এসএসসি এবং এইচএসসি 2024 এবং 25 সালে ফাইনাল পরীক্ষা দিবা সবারই কিন্তু এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে এই ওয়ার্ড মিনিংগুলো যদি কোন পার্টস অফ স্পিচ অর্থটা কি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা গ্যাপে আমরা সেটি সুন্দরভাবে সেটি ইউজ করতে পারবো তাহলে প্রথমে দেখো বন্ধুরা এ মানে একটি আমরা জানি আর্টিকেল বা অ্যাডজেক্টিভ হিন্ডার হলো বাধা সৃষ্টি করা সেটি আমরা জানি ইন প্রিপোজিশন ভিতরে ওকে এবার ডেভেলপ মানে উন্নতি করা যেটি ভার ওকে এবার সে জয়েন্ট হলো অ্যাডজেক্টিভ যৌথ এবার আমরা জানি বন্ধুরা বোন মানে আশীর্বাদ যেটি নাউন কোথায় কীভাবে বসে এবার অফ মানে রয়ে সবাই আমরা জানি প্রিপোজিশন ইরিডিকেট হলো দূর করা আর উইথ মানে সাথে প্রিপোজিশন এবারে বন্ধুরা ল্যাক মানে পিছনে পড়ে থাকা তাহলে এই শব্দগুলো এই পার্টস অফ স্পিচগুলো এই গ্যাপের মধ্যে আমরা কিভাবে কোথায় ইউজ করব অবশ্যই আমার সাথে থাকবে নো স্কিপ কোনো স্কিপ করবে না আমার সাথেই থাকবে অবশ্যই প্রথমে দেখো বন্ধুরা বাংলাদেশ ইজ বিসেট ড্যাশ ম্যানি প্রবলেম তাহলে বিসেট হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে বিসেট উইথ আমরা জানি তাহলে বিসেট উইথ মানে জর্জরিত বাংলাদেশ অনেক সমস্যায় জর্জরিত ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম নিরক্ষরতা অন্যতম একটি তাদের মধ্যে ইট মানে কি ইহা ইজ নট এ ড্যাশ টু আস তাহলে এটি আমাদের কাছে কি আশীর্বাদ নয় তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো বোন বোন মানে আশীর্বাদ তাহলে আশীর্বাদ নয় তাহলে ইট ইজ আনডাউটেডলি এ কার্স তাহলে আমরা জানি বন্ধুরা একটি অভিশাপ তাহলে এখানে আমরা জানি বন্ধুরা এ বসেছে কেন আমরা জানি কি যে কেলে এ বা এন এরপরে কি নাউন থাকে তাহলে অভিশাপ যার কারণে কি ইট ড্যাশ কি করে অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি তাহলে এটা ইট মানে ইহা তাহলে তারপরে ভাব দরকার তাহলে হিন্ডারেন্স মানে কি বাধা সৃষ্টি করা হিন্ডারেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্বের সাথে এস বাই এস হবে তাহলে এখানে ইট হিন্ডার্স মানে বাধা সৃষ্টি করে কি হচ্ছে অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি একটি দেশে সকল উন্নয়নে বাধাগ্রস্ত সৃষ্টি করে ইট অলসো কজেস মেনি আদার ইহা আরও সৃষ্টি করে প্রবলেম ড্যাশ সোসাইটি তাহলে আমাদের সমাজে তাহলে যদি ভিতর বোঝায় তাহলে আমরা সেখানে আমরা কি ব্যবহার করবো ইন বসে তাহলে আমাদের সমাজের মধ্যে এবারে কি বলতেছে অ্যাজ মোস্ট অফ আর পিপুল আর নট যেহেতু আমাদের অধিকাংশ লোকই কি আর নট কনসিয়াস সচেতন নয় কি সচেতন নয় এখানে অফ দি ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষা
বিষয়ে তারা সচেতন নয়। উই ক্যান নট টেক প্রপার স্টেপ, আমরা আরও গ্রহণ করি না, পদক্ষেপ গ্রহণ করি না। টু, এখানে টুর পরিভার দরকার, তাহলে ইরাডিকেট অর্থাৎ দূর করতে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। নিরক্ষরতা দূর করতে পদক্ষেপ গ্রহণ করি না, তাহলে টুর পরে মূল ভার্বের পরিবর্তন হয় না, সেটা আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম। ওকে, অ্যাজ এ রেজাল্ট ফলে উই ড্যাশ বিহাইন্ড, তাহলে আমরা পিছনে পড়ে আসি। তাহলে পিছনে পড়ে থাকার ইংরেজি আমরা জানি বন্ধুরা, সে LAGGING, ল্যাগিং, বিহাইন্ড, আমরা পিছনে পড়ে আসি সকল উন্নয়ন থেকে। ওকে, উই হ্যাভ টু ডিপেন্ড, আমাদের নির্ভর করতে হয় অন দি ফরেন এইডস, বৈদেশিক সাহায্যের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। অল অফ আস, তাহলে আমাদের সকলের কি শুড কাম ফরওয়ার্ড, সবারই এগিয়ে আসতে হবে। কীভাবে এগিয়ে আসতে হবে? তাহলে এখানে আমরা জানি বন্ধুরা, জয়েন্টলি অ্যাডভার্ব হিসেবে হবে। এখানে আমরা জানি বন্ধুরা জয়েন্ট ছিল, তাহলে জয়েন্টলি অ্যাডভার্ব মূল ভার্বকে মডিফাই করে, তাহলে এখানে জয়েন্টলি হলো টু রিমুভ, দূর করতে, সবার যৌথভাবে এগিয়ে আসা উচিত। এবার আমরা বন্ধুরা রেখে এসেছি লিটারেসি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে আমাদের নিরক্ষরতা দূর করার জন্য। দেন দি কি হবে, দির পরে নাউন দরকার, তাহলে এখানে ডেভেলপ কিন্তু ভার্ব হয়েছে, যেটিকে আমাদের নাউন বানাতে হবে। তাহলে ডেভেলপমেন্ট লাগবো, ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি ইজ পসিবল, তাহলে দেশের উন্নয়ন সম্ভব। তাহলে আমরা জানি বন্ধুরা দির পরে নাউন বসে, কিন্তু এখানে কিন্তু আমাদের ডেভেলপ রয়েছে, ভার্ব রয়েছে, সেটিকে আমাদের প্রয়োজনে আমাদের নাউন বানানো দরকার হয়েছে। তাহলে অবশ্যই আমরা চমৎকারভাবে বুঝতে পারছি কীভাবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ কীভাবে আমরা সমাধান করতে পারি, সলভ করতে পারি, হ্যাঁ, হাউ টু ইউজ করতে পারি, সে বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছি। আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 500% কনফার্ম পাবা। আর ভিডিওটি কেমন লাগলো, আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।